দর্শক আসসালামু আলাইকুম। জাপান রিয়েলিটি বাংলার নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। বেশ কয়েক বছর জাপানের হোটেল সেক্টরে জব করি। এর আগেও জাপানের ইশিগাওয়াতে একটা খুবই সুনামধন্য একটা হোটেলে জব করেছিলাম। বর্তমানে জাপানের নাগানো বিভাগের একটা সুনামধন্য হোটেলে চাকরি করি। তো একটা দেশ, একটা জাতি, একটা সভ্যতা প্রত্যেকটা জিনিসকে যদি একটা সিস্টেমের মধ্যে, একটা চেইনের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে বাইরের দেশ সেই দেশটাকে সম্মান করে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হয়তো এই সেক্টরে, হোটেল সেক্টরে অনেকেই বাংলাদেশিরা চাকরি করেন, অনেক অনেক দেশের মানুষ প্রবাসীরা চাকরি করেন, কিন্তু মূল আলোচ্য বিষয় হচ্ছে একটা উলঙ্গ জাতি। উলঙ্গ জাতি এই কারণে বললাম, এই আলোচনার মধ্যে আপনারা বুঝতে পারবেন একটা উলঙ্গ জাতি, একটা দেশ, একটা দেশের পুরো মানুষ, সব দেশ, সব মানে প্রত্যেকটা মানুষই উলঙ্গ। একটা উলঙ্গ জাতি পুরো পৃথিবীকে সভ্যতা শিখায়, পুরো পৃথিবীকে ম্যানার শেখায়, অথচ এরা কিন্তু জাপানিজরা ভিতর থেকে কতটা উলঙ্গ তার একটা উদাহরণ আপনাদেরকে দিই। জাপানে মোটামুটি 3 স্টার মানের, 3 স্টার, 4 স্টার, 5 স্টার মানের যতগুলো হোটেল আছে সবগুলোতে মোটামুটি সুইমিং পুল আছে। সুইমিং পুল আছে, যেটাকে জাপানি ভাষাতে গরম পানির অনসেন, অর্থাৎ অনসেন বলে বা অফুরো বলে বা ইয়োকোজো বলে। অথবা প্রত্যেকের যার যার হোটেলের যে ছোট ছোট রুম আছে সেই রুমের মধ্যে ছোট ছোট বাথটাব রাখা আছে। এই বাথটাব গুলোতে, অথবা হোটেলের যে শুধু বাচ্চা হলে হচ্ছে, এটা ঠিক ছিল যে একটা বাথটাবের একটা বাড়ির মধ্যে, প্রত্যেকের বাসার মধ্যেও এটা আছে, বাসার মধ্যে আছে, হোটেলের মধ্যে আছে, ছোট ছোট বাথটাব আছে। বাথটাবের মধ্যে একটা গরম পানি দিয়ে পরিপূর্ণ করা হয়। বাথটাবকে পরিপূর্ণ করার পরে ওই বাথটাবের মধ্যে বিভিন্ন ফ্লেভারে, বিভিন্ন কালারের ঠিক ছোট ছোট সাবানের মতো পাওয়া যায়। ওটাকে পানির মধ্যে দিলে ওটা বিভিন্ন গোলাপি কালার, সবুজ কালার, বেগুনি কালার, বিভিন্ন কালার ধারণ করে। তখন ওই পরিবারের বাবা মা ছেলে মেয়ে সবাই একসঙ্গে উলঙ্গ হয়ে ওই পানির মধ্যে গোসল করে। সেখানে মেয়ে থাকে, বাবা থাকে, প্রাপ্তবয়স্ক মেয়ে থাকে, প্রাপ্তবয়স্ক ছেলে থাকে, প্রত্যেকে উলঙ্গ হয়, উলঙ্গ হয়ে ওই পানির মধ্যে গোসল করে। এটা যদি যদি পরিবারের মধ্যে আটকানো থাকতো বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে ঠিক ছিল। হোটেলগুলোতে যেটা হয়, হোটেলগুলোতে পাবলিক অনসেন, অর্থাৎ পাবলিক সুইমিং পুল, যেটাকে জাপানিজরা বলে হচ্ছে অনসেন বলে, আমি আরেকবার রিপিট করতেছি, অনসেন বা ইয়োকোজো বলে। তো এইখানে গিয়ে একেবারে ছোট আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা ছেলে এবং মেয়ে উলঙ্গ হয়ে, অবশ্য বড় বড় হোটেলগুলোতে, যেগুলোকে জাপানি ভাষায় বলে হচ্ছে গিয়ে, যেগুলোকে অনসেন, অনসেন সম্পর্কিত যেসব হোটেল আছে বা রিয়োকান আছে, যেটাকে বাংলাতে বলে সরাইখানা, এইসব সরাইখানাতে মূলত হচ্ছে গিয়ে যে বিশাল বড় বড় সুইমিং পুল থাকে। এই সুইমিং পুলে মোটামুটি সবাই একসঙ্গে 50 জন, 60 জন, 100 জন, 200 জন পর্যন্ত সবাই উলঙ্গ হয়। উলঙ্গ হয়ে ওর মধ্যে গোসল করতে ডোবে। গোসল করতে ঢুকে ওখানে ছেলে থাকে, প্রাপ্তবয়স্ক ছেলে থাকে, ছোট ছেলে থাকে, বড় ছেলে থাকে, বাবা থাকে, তার বাবা থাকে। এরা সবাই ওই পানির মধ্যে বসে বসে 1-1.5 ঘন্টার মধ্যে পানির মধ্যে থাকে। থেকে ওই পারিবারিক আলোচনা করে, বিভিন্ন সমাজতান্ত্রিক আলোচনা, সমসাময়িক আলোচনা, বিভিন্ন আলোচনা করে। জাপানিজরা মনে করে এই যে যে পাবলিক যে অনসেন গুলো আছে, অর্থাৎ পাবলিক যে সুইমিং পুল যেগুলো আছে, অর্থাৎ বাংলাতে যদি ইংলিশে সুইমিং পুল বলি, এই যে যেগুলো আছে, এইগুলোতে গোসল করাকে ওরা মনে করে যে ওদের পারিবারিক বন্ডিং শক্ত হয়। উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে গোসল করাকে ওরা পারিবারিক বন্ডিং শক্ত হয় বলে মনে করে। আসলে এটা মানে কতটা নিম্ন মানের বা নিচু মানের হলে ওরা এই চিন্তা ভাবনা করে। আধুনিকতা দেখায়, আধুনিকতা শেখায়, বাইরের বিশ্বকে সভ্যতা শেখায় যে আমরা আধুনিক, আমাদের সবকিছু আছে, টেকনোলজি আছে, আমাদের অর্থ আছে, টাকা আছে, এটা সবকিছু বাইরের বিশ্বকে শেখায়। জাপানিজরা আসলে কতটা নোংরামিতে ভরা এবং এদের পারিবারিক কতটা নোংরামি, এটা আসলে অনেক বছর জাপানে না থাকলে আপনি আসলে এটা তাৎক্ষণিক এসেই আসলে ফিল করতে পারবেন না। আপনি এসেছেন 6 মাস, 1 বছর, এটা ফিল করতে পারবেন না। এবং জাপানিজদের বাইরে থেকে যে চেহারা দেখবেন, ভেতরে তাদের পরিবারের মধ্যে না গেলে, তাদের কাছ থেকে না দেখলে আপনি সেটা বুঝতে পারবেন না আসলে পারিবারিক বন্ডিং কতটা। তো এই যে একটা উলঙ্গ জাতি, একটা উলঙ্গ জাতি পুরো পৃথিবীকে সভ্যতা শেখায়, যে আমরা সভ্যতা শেখায়, মাথা নিচু করে কুর্নিশ করে। ছোট ছোট বাচ্চাদের প্রাইমারি স্কুলে ক্লাস 6 পর্যন্ত, ক্লাস 4 পর্যন্ত স্কুল ভেদে বাচ্চাদের পড়াশোনা থাকে না, এই সময়টাতে বাচ্চাদের ম্যানার শেখানো হয়। আসলে যে আমেরিকা যে, এই যে জাপান যে আমেরিকার পার হারবার দখল করেছিল, দখল করার কারণে আমেরিকানদের কয়েদি করেছিল, বন্দি করেছিল, বন্দি করে জাপানে নিয়ে কাজ করিয়েছে। এটা জাপানিজরা ছিল হচ্ছে বর্বর জাতি। বর্বর জাতি ছিল বিধায় এই বর্বরতা সীমা অতিক্রম করে যার কারণে জাপানকে বাধ্য হয়ে আমেরিকা যে লিটিল বয় নামে যে অ্যাটমিক বোম ফেলেছিল, সেই অ্যাটমিক বোম ফেলে এদেরকে ধ্বংস করতে চেয়েছিল, কারণ এরা এতটা বর্বর জাতি ছিল। আমি এই হোটেল সেক্টরে কাজ করতে গিয়ে একটা ছোট্ট একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে আমরা যখন কাজ করি, কাজ করার মধ্যবর্তী সময় যদি কোনো কাস্টমার আসে, তাহলে কাস্টমারকে ঠিক এইভাবে
এইভাবে দেখা যদি আপনাদের কাছ থেকে এইভাবে, অনেকে এইভাবে বলে, অনেকে এইভাবে করে, এইভাবে এভাবে সবসময় কাস্টমার আসলে আপনি ফ্রন্ট ডেস্কে বা আপনি রিসিপশনে এভাবে দাঁড়াবেন, দাঁড়ায় এভাবে সবসময় মাথা নিচু করে তাদেরকে কুর্নিশ করবেন। তো এই জিনিসটা যখন করে তখন ইউরোপিয়ানরা আসে, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, আমেরিকান, বিভিন্ন দেশের, তাইওয়ান আসে, সিঙ্গাপুর, আমার হোটেলে বিভিন্ন দেশের অতিথিরা আসে। তো যখন দেখে যে একটা জাতি এরকম মাথা নিচু করে অন্য একটা জাতিকে সম্মান করতেছে, তখন অন্য জাতিরা ভাবে যে এরা আসলে অনেক প্রয়, অনেক ভদ্র। কিন্তু বিদেশিরা এসে ঠিক যখন ওই যে সুইমিং পুলে গোসল করতে যায়, তখন এই সামনে একটা ছোট তাওয়াল আর পিছনে একটা ছোট তাওয়াল নিয়ে এভাবে হাঁটায়, মানে ঢেকে ঢেকে পুকুর মন্থনের মধ্যে নামে, বুঝছেন? এটা হচ্ছে একটা হাস্যকর বিষয় যে একটা জাতি নোংরামিতে পরিপূর্ণ, সবকিছুতে পরিপূর্ণ, তারা আবার মানুষকে সভ্যতা শিখাবে, সভ্যতা শিখাবে, কারণ এরা সেই সিস্টেম করেছে, একটা চেইনের মধ্যে নিয়ে আসছে জাতিকে। তো এই যে জাপানিজরা যে হাত বাঁধে এটাকে এভাবে, আপনি যদি ভালো করে দেখেন, ডান হাতটাকে এভাবে বাঁধে। এটার পিছনে জাপানিজরা ওদের প্রায় 200 বছর বা 500 বছর আগের বা 1000 বছর আগের একটা কালো অন্ধকার অধ্যায় ঢেকে রাখে। কারণ কি জানেন? জাপানিজরা সামুরাই তরোয়াল এখান থেকে এভাবে টেনে বের করে। সামুরাই তরোয়াল হচ্ছে জাপানের অন্ধকার যুগ, এটাকে ঢেকে রাখার জন্য জাপানিজরা এই হাত দিয়ে, বাম হাত দিয়ে ডান হাতকে ঢেকে রাখে। তো যারা বিভিন্ন সেক্টরে কাজ করেন তারা এইভাবে হাত বাঁধবেন, হাত বেঁধে রাখবেন। তো জাপানিজরা হচ্ছে বর্বর জাতি, বর্বরতায় পরিপূর্ণ। জাপানে একটা নির্দিষ্ট সময় থাকার পরে যখন আপনি কালচার শিখে যাবেন, যখন আপনি ভাষা শিখে যাবেন, তখন আপনি এদের ভিতরটা শিখে যাবেন, তখন কিন্তু আপনারা জাপান ভালো লাগবে না। জাপান ওই প্রথম প্রথম আসবেন, রঙিন স্বপ্ন মনে হবে, তারপর আস্তে 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 আপনার রঙিন স্বপ্নটা ফ্যাকাশে হয়ে যাবে, এবং আপনার আস্তে আস্তে মনে হবে যে পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো দেশ। কারণ আমার দেশে যদি টাকা থাকতো, অর্থ থাকতো, তাহলে আমরা হতাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সভ্য জাতি, সমৃদ্ধ জাতি। কারণ আমাদের লোকবল ছিল, আমাদের লোকবলকে কাজে লাগানোর মতো আমরা সেই জায়গা তৈরি করতে পারিনি, যার কারণে আমরা অনেকটা পিছিয়ে থেকে গেছি। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তারা আশা করি যে আপনাদের পজিটিভ নেগেটিভ যে কোনো ধরনের মন্তব্য জানাতে পারেন। আমি যেটা চোখ থেকে কাছ থেকে দেখি, ফিল করি, সেটা আজকে এই ভিডিওতে জানাই ধরলাম। ধন্যবাদ সবাইকে।